আমি অনেকের প্রিয় আসলে, অনেক মানুষের দোয়া ওর উপরে আছে এবং ও মানুষের জন্য অনেক করে, হেল্পফুল একটা ছেলে, সবার জন্যই করে। আমার মনে হয় যে ও মানে এটা সিনিয়র জুনিয়র গরিব বড়লোক দুঃখী যা কি যখন দরকার আমার মনে হয় সবসময় আমি তামিমকে দেখেছি সাপোর্ট এভরিবডি, মানে হেল্প করার জন্য সবসময় উদ্গ্রীব থাকে। তো আল্লাহ মানে এত মানুষের দোয়া তোর উপরে আছেই, সেটা তো এটা বিশেষ করে মানে এরকম কন্ডিশনে মানুষ কি হয়, মানে মানে খুবই কম পার্সেন্ট চান্স থাকে ফিরে আসার না। তো এরকম মানুষ অথবা তামিম যে সত্যি কথায় মনের দিক থেকে এত ভালো বা এরকম, তো এটাই আল্লাহর বিশেষ রহমতেই ও ফিরে আসছে সবচেয়ে বড় কথা। এটা আলহামদুলিল্লাহ ব্যাপার, বড় ব্যাপার একটা আমাদের সবার জন্য, যে মানে এটা খুবই মানে আমাদের সবার জন্য খুব কষ্টের হতো আসলে, খুব কষ্টের ছিল কালকের দিনটা আসলে। কারণ তামিমকে খুব ছোটোবেলা থেকে বড় হতে দেখছি, একদম হাফ প্যান্ট বড় অবস্থা থেকে দেখছি। তো এই জন্যই আসলে মানে আমরা কেউ মানতেই পারছিলাম না যারা ওর সাথে খেলছি, কারণ তাইমের সাথে আমি ছোটো, তাইম আমার সাথে শুরু করছে ওল্ডি হয়েছে খেলা। তো যখন প্লেয়ার ছিলাম বা ওর থেকে আজকে ন্যাশনাল টিমের ক্যাপ্টেন হলো, আমি বাংলাদেশ টিমের কোচ ছিলাম। তো যেটাই হোক মানে সব মিলে একটা অনেক বড় একটা লম্বা সময়, মানে আকরাম ভাইয়ের ফ্যামিলির সাথে আমাদের রিলেশনটা অন্যরকম আসলে, বিশেষ করে আমার রিলেশনটা অন্যরকম। মানে ওর বাবাও, আমি দেখছি ওর বাবা ওরকম খুব আদর করতো ছোটোবেলা আমাদেরকে। তো যার ফলে মানে সত্যি কথা টাইমের মানে এরকম একটা খবর শুনে আসলে আমরা সবাই খুব উদ্গ্রীব ছিলাম। এটা আমি শুধু না, সারা বাংলাদেশের মানুষই মনে হয় যেভাবে রেসপন্স করছে টাইমের এই অসুস্থতাতে, সেটা বোঝা যায় যে টাইমিং কতটা প্রিয় এই দেশে আসলে। এখানে চিকিৎসা ব্যবস্থাকে অন্য কোনো নজির কিনা দেশের স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে? না আমরা তো আসলে মানে মানে আমরা তো কনফিডেন্ট থাকি না, আমাদের যেটা হয় যে এবার মানে আমি বললাম যে ইটস মিরাকেল না, মানে ডাক্তারদের অশেষ প্রচার, যারা বিকেএসপি থেকেই যে ডাক্তাররা ছিলেন তাদের সবার মানে প্রত্যেকটা মানুষেরই অবদান ছিল, মানে টাইমকে হিপজনে নিয়ে আসা, এখানে বুঝায় রাখা, বা তারপরে যেটা এখন ম্যাসিভ হলো যখন, তখন তাদের এই কুইক রিয়াকশন, কুইক ট্রিটমেন্ট আমার মনে হয় যে টাইমকে সার্ভাইভ করাতে সুবিধা করছে। তো এই ডিসিশনগুলো ইম্পর্টেন্ট ছিল, সুতরাং এরকম জায়গায় ডাক্তারদের তো অবশ্যই বলতে হবে দে হ্যাভ বিন ডান ম্যাসিভলি। মানে আমরা আমরা এখন আত্মবিশ্বাস হতেই পারি আমাদের হাসপাতালগুলোর উপরে যে আমাদের ডাক্তার আসলেও অনেক ভালো, যে আমাদের বিশ্বাসটা থাকাটা খুব জরুরি আসলে। সুজন ভাই আজকে কিন্তু একদম কনফিডেন্টলি বলে যে 3 মাস পরে হয়তো বা তামিমকে আবারও 22 গজে দেখা যাবে, সেই ব্যাপারে আপনি কতটা আশাবাদী? ইনশাল্লাহ ইনশাল্লাহ, এটা তো মানে আশা করি যে অবশ্যই ফিরে আসবে তামিম খেলার মাঠে, অবশ্যই যদি ও খেলতে চায় আবার ফিরে আসবে। কারণ প্রিমিয়ার লিগ তো এর মধ্যে শেষ হয়ে যাবে, ও খেলতে পারবে না, নেক্সট ইয়ার প্রিমিয়ার লিগ খেলে কিনা, যেহেতু এখনও বিপিএল আর প্রিমিয়ার লিগ খেলবে। তো আশা করি যে ফিরে আসবে আবার মাঠে ইনশাল্লাহ, আমাদের সবার দোয়া থাকবে যত তাড়াতাড়ি ফিরে সুস্থ হোক। আগে সুস্থতা আমরা কামনা, পূর্ণ সুস্থতা আসুক, তারপর তো খেলা যখন ওই ওই বিচার মানে জাজমেন্ট করবে যে ওর খেলা উচিত কি হবে না উচিত হবে না। তো ডাক্তাররা যেহেতু কনফিডেন্ট, আমরাও কনফিডেন্ট, আমরাও চাই আমি ফিরে আসুক এবং মাঠ থেকে আবার সুন্দর করে বিদায় নিক আসলে। গতকালকে আপনি এসেছেন, আজকেও গেলেন ভিতর, যে আসলে তামিমের মানে হ্যাঁ ফ্যামিলির সাথে তো আমি যেটা বললাম, টাইমের ফ্যামিলির সাথে হ্যাভ এ ভেরি ভেরি গুড র্যাপো ফর অনেক ছোটোবেলা থেকে, কারণ আমি অনেক ছোটোবেলা থেকে ওই বাসায় যাই আসলে, কাজী দৌড়ি চিটাগাঙ্গের কাজী দৌড়ির বাসাটা আমার অনেক ছোটোবেলা থেকে যাওয়া। তো আকরাম ভাইয়ের সাথে তো আমার খুব ছোটোবেলা থেকে বেড়ে ওঠা আসলে, সত্যি কথা বলতে গেলে। আর টাইমের সাথে কোনো কথা হয়নি, বিকজ আমি চাইনি সিসিউতে যেতে, আসলে ডিস্টার্ব করতে চাইনি, বিকজ ওর রেস্টে আছে। ওর জন্য এখন আমাদের সাথে কথা বলার থেকে ওর রেস্টটা খুব দরকার। আমরা শুধু শুনতে পাচ্ছি ও ভালো আছে, এটাই আমাদের কাছে অনেক ভালো লাগছে, এবং আমরা মানে আস্থার জায়গাটা আছে আমাদের যে ব্যস্ত। এটা আসলে ক্রিকেটার না, এটা সবারই করা উচিত। এটা আসলে আপনি টাইমের কথা বলে বলে ক্রিকেটার বলছেন, বাংলাদেশের কত মানুষের এরকমই তো প্রবলেম হচ্ছে না, বিকজ আমাদের যেহেতু আমাদের খাদ্যাভ্যাসটা ভালো না, আমাদের সারা বাংলাদেশেই তো আমরা সবাই এরকম তেল চর্বি আলাম মাংস খাওয়াটা বেশি খাই, সুতরাং আমাদের এটা প্রবলেম থাকবেই। বাট অনেকে হয়তো বা বিনা চিকিৎসায় মারা যায়, আমরা বুঝতে পারি না কি হয় যারা গরিব মানুষ থাকেন, বাট অনেকে পারেন যারা। বাট আমি মনে করি হ্যাঁ সবারই যখন বয়স একটা ব্যাপার, 40-এর বয়সটা অলওয়েজ রিস্ক থাকে মানুষের, তাদের থেকে একটা সবসময় মানে ট্রিটমেন্টে থাকাটা ভালো আসলে, জানাটা নিজের শরীর সম্বন্ধে আসলে।